সবচেয়ে বেশি স্বাদে পুঁইশাক দিয়ে মসুর ডাল রান্নার রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। চলুন দেখে নিই। প্রথমে একটা হাঁড়িতে আমি মাঝারি সাইজের 2টি পেঁয়াজ কুচি নিয়ে নিলাম, 1 টেবিল চামচ রসুন কুচি নিয়ে নিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন রসুন পেঁয়াজ কুচি লবণটা ভালো করে হাত দিয়ে এভাবে একটু মাখিয়ে নিব। পেঁয়াজ রসুন কুচি ভালো করে মাখানোর পর দিয়ে দিব এখানে ধনিয়া গুঁড়ি। আমি এখানে আধা চা চামচ দিয়ে দিব ধনিয়া গুঁড়ি। দিয়ে দিব এখানে মরিচ, আমি এখানে মরিচ বাটা দিয়ে দিলাম 1 চা চামচ। হলুদ গুঁড়া দিয়ে দিলাম আধা চা চামচ। এখন এই পেঁয়াজ রসুনের সাথে ভালো করে মশলাগুলোকে একটু মাখিয়ে নিতে হবে। ভালো করে মশলাগুলো মাখানোর পর নিয়ে নিচ্ছি এখানে 1 কাপ মসুর ডাল। আমি মসুর ডালটাকে ভালো করে ধুয়ে 20 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপর পানি ঝরিয়ে এখানে দিয়ে দিলাম। সব কিছুর সাথে ভালো করে মসুর ডালটাকে মাখিয়ে নিতে হবে। তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে এভাবে রেখে দিব 10 মিনিট। 10 মিনিট পর চুলায় আমি বসিয়ে দিয়েছি, চুলার আঁচটা আমি মিডিয়াম আঁচে রেখেছি। এখন আমি দিয়ে দিব পানি। আমি এখানে 2 কাপ পানি দিয়ে দিলাম। তারপর একটু নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে এখন চুলার আঁচটা একদম ফুল আঁচে করে দিয়ে অপেক্ষা করব ডালটা সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। 10 মিনিট পর ডালটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে, এই যে দেখুন। এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি 3 থেকে 4 মিনিট। 3 থেকে 4 মিনিট পর ডালটা একদম পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এখানে কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিব। তারপর আমি এখানে নিয়েছি পুঁইশাক। আমি আমাদের নিজের গাছের পুঁইশাক এখানে নিয়েছি, কেটে বেছে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এই পুঁইশাকগুলো দিয়ে দিব। সবগুলো পুঁইশাক একবারে দিব না, প্রথমে আমি কিছু পুঁইশাক দিয়ে একটু নেড়ে মিশিয়ে নিয়েছি। তারপর বাকি সবগুলো পুঁইশাক এখন দিয়ে দিব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি কিছুটা মিশে আসা পর্যন্ত। কিছুক্ষণ পর পুঁইশাকটা যখন কিছুটা মিশে এসেছে, এখন একটু ভালো করে নেড়ে পুঁইশাকগুলোকে ডালের সাথে নেড়ে মিশিয়ে দিব। এখন এখানে আমি পানি দিয়ে দিচ্ছি 1 কাপের মতো। চুলার আঁচটা একদম হাইটে রেখেছি। প্রায় 3 থেকে 4 মিনিট পর পুঁইশাকটা কিন্তু একদম মিশে গিয়েছে, কিন্তু সিদ্ধ হয়ে যায়নি কিন্তু এখনও। এভাবে একটু নেড়ে দিয়েছি আর এখন ঢাকনা ছাড়া এভাবে রেখে দিচ্ছি। প্রায় 5 মিনিট পর আমি এখানে টালা জিরা গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ। তারপর অপেক্ষা করছি একদম ভালোভাবে সব কিছু সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। কিছুক্ষণ পর এই যে দেখুন পুঁইশাকটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমরা বাগার দিব। বাগারের জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যান গরম হয়ে যাওয়ার পর 3 টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিলাম। 3টি শুকনো মরিচ গোটা ফেলে দিয়ে দিলাম। আর এখানে আমি 15টি রসুন কোয়া, বড় রসুন কোয়া কুচি করে নিয়েছি। এখন এই রসুন কুচিটাকে ভেজে নিব বাদামি রঙের করে। কিছুক্ষণ ভাজার পর যখন এরকম বাদামি রঙের হয়ে গিয়েছে, এখন আমি এই বাগারটা সরাসরি ডালের মধ্যে দিয়ে দিব। বাগারটা দেওয়ার পর নেড়ে একটু বাগারটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে আমি চুলার আঁচটা মিডিয়াম আঁচে 1 মিনিট রেখেছি। 1 মিনিট পর এই যে দেখুন আমাদের রান্না কিন্তু কমপ্লিট। এখন আমি চুলাটা বন্ধ করে দিব। চুলাটা বন্ধ করে দিয়ে আমি একটা সার্ভিং ডিশে নিয়ে নিব। পুঁইশাক দিয়ে এই মসুর ডাল রান্নাটি খেতে অসম্ভব মজার হয়, সাদা ভাত, রুটি, পরোটার সাথে খেতে। আপনারা কিভাবে এই রান্নাটি করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার রেসিপিটি কেমন লেগেছে এটাও জানাবেন। রেসিপিটি যদি ভালো লাগে লাইক শেয়ার দিয়ে সাথেই থাকবেন। রেসিপিটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।